এদিকে ইরানের সাথে শান্তি চুক্তি নিয়ে অগ্রগতির ফলে লেবাননে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে ইসরায়েলি হামলার শঙ্কা পুরোপুরি না কাটায় এখনও আতঙ্কের মধ্যেই সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। আতঙ্কে রয়েছেন দক্ষিণ লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার মধ্যেই লেবাননে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে অনেকেই এখনো কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। এই যুদ্ধবিরতিটা আজও বন্ধ হবে কিনা, যে যুদ্ধ থামবে কিনা, এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন অতীতে তারা দেখেছে কিন্তু যুদ্ধবিরতি রয়েছে কিন্তু যুদ্ধ থামেনি। এই একটা আশঙ্কাতে কিন্তু স্থানীয় নাগরিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও রয়েছে। স্থানীয় লেবানিজ যারা রয়েছে তারা কিন্তু প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু এখনই লেবান দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য একটু নিষেধ করতেছেন, যেন তারা এখনই যেন তাদের বাসস্থানে ফিরে না যায়। কেন অনেক রাস্তাঘাট ধ্বংস হয়েছে, অবিস্ফোরিত বোমা রয়েছে। একটু এগুলো নিশ্চয় করে তারপরে কিন্তু তাদেরকে লেবান দক্ষিণ অঞ্চলে নিজ 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 বাসস্থানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আহ, অনেক লেবানিসই বলতেছেন যে এই যুদ্ধবিরতিটা আদৌ কার্যকর হবে কিনা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা একটা দিন পার করতেছেন। যে অতীতে যারা দেখেছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। আজ কিন্তু এই শান্তি আলোচনার মধ্যে কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা, বোমা বিস্ফোরণের স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে কিন্তু সতর্কতামূলক বার্তা দেওয়া হচ্ছে যে এখনই যেন তারা বিশেষ করে নিরাপদ একটি অঞ্চল ছাইদা বা বৈরুতে যে সকল প্রবাসী বাংলাদেশি নিজ উদ্যোগে এবং দূতাবাসের সহযোগিতা যারা কিন্তু অবস্থান করতেছে তাদের কিন্তু এখনো দক্ষিণ অঞ্চলে যাওয়ার অনিশ্চয়তা করা হচ্ছে। তারা যেন এখনই লেবানন দক্ষিণ অঞ্চলে ফিরে না যায়, একটু সময় নয়, এরপর যেন তারা তাদের কর্মস্থলে ফিরে যায়।